নমস্কার বন্ধুরা, ওয়েলকাম রোমান্স ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব 2024 সালে মোট কতগুলো গ্রহণ পড়েছে তার সম্পূর্ণ দিন, সময় এবং এই গ্রহণে কি করা উচিত এবং কি করা উচিত নয় এবং গর্ভবতী মহিলারা এই সময় কি করবেন তার সম্পূর্ণ বৃত্তান্ত। ভিডিওটি শুরু করার আগে আমি আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। ধর্ম ও জ্যোতিষ উভয় ক্ষেত্রেই গ্রহণের বিশেষ মাহাত্ম্য রয়েছে। 2024 সালে মোট 5টি গ্রহণের ছায়ায় বছর কাটবে বিশ্ববাসীর। জ্যোতিষ ও শাস্ত্রে সূর্য ও চন্দ্রগ্রহণের বিশেষ ধর্মীয় মাহাত্ম্য রয়েছে, যার শুভ ও অশুভ প্রভাব পড়ে ব্যক্তির জীবনে। আবার গ্রহণের আগে যে সূতককাল শুরু হয় সে সময় একাধিক কাজ বর্জিত থাকে। গ্রহণের সময় বিশেষ কিছু কাজ করা উচিত নয়, আবার কোনো নিয়মও পালন করলে সুফল পাওয়া যায়। তাহলে জেনে নেওয়া যাক 2024 সালে কটি সূর্যগ্রহণ এবং কটি চন্দ্রগ্রহণ। 2024 সালের বছরের প্রথম গ্রহণটি হবে চন্দ্রগ্রহণ। এটি ঘটবে 25শে মার্চ 2024 সোমবার, ফাল্গুনী পূর্ণিমার দিন। ভারতবর্ষ থেকে এই গ্রহণ দৃশ্যমান নয়। বছরের দ্বিতীয় গ্রহণটি হবে 8ই এপ্রিল 2024 সোমবার। এটি একটি সূর্যগ্রহণ। এটি পূর্ণ সূর্যগ্রহণ। এটি দৃশ্যমান হবে পশ্চিম ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর অঞ্চল, আটলান্টিক মহাসাগর অঞ্চল, কিন্তু ভারতবর্ষ থেকে এই গ্রহণ দেখা যাবে না। বছরের তৃতীয় গ্রহণ অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগ্রহণটি ঘটবে 18ই সেপ্টেম্বর 2024 বুধবার। বছরের চতুর্থ গ্রহণ অর্থাৎ দ্বিতীয় সূর্যগ্রহণটি ঘটবে 2 অক্টোবর 2024 বুধবার। এটি একটি কঙ্কনাকৃতি গ্রহণ। দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর অঞ্চল, আটলান্টিক মহাসাগর অঞ্চল, আর্কটিকের অধিকাংশ অংশ থেকে এই গ্রহণ দেখা যাবে, তবে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ ভারতবর্ষ থেকে দেখা যাবে না। বছরের শেষ গ্রহণ অর্থাৎ তৃতীয় চন্দ্রগ্রহণটি ঘটবে 17ই অক্টোবর 2024 বৃহস্পতিবার। এই গ্রহণটিও ভারতবর্ষ থেকে দেখা যাবে না। এবার আমি আপনাদের সামনে তুলে ধরব গ্রহণে কোন কাজ করবেন এবং কোন কাজ করবেন না এবং গর্ভবতী মহিলারা এই সময় কিভাবে চলবেন। শাস্ত্রে গ্রহণের সময় কিছু কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে, আবার কিছু কিছু কাজ থেকে বিরত থাকা উচিত। গ্রহণের সময় জপ ও তপ করা উচিত। সূর্য ও চন্দ্রের পুজো করতে পারেন। নিজের রাশির অধিপতি গ্রহণের মন্ত্র ও জপ করা যায়। এই সময় খাবারের উপর তুলসী পাতা দিয়ে রাখবেন, যাতে গ্রহণের জন্য ওই খাবারগুলো দূষিত না হয়। গ্রহণের সময় পূজা অর্চনা করা বর্জিত, তবে মন্ত্র জপ ও পাঠ করতে পারেন, যাতে গ্রহণের কুপ্রভাব কমে যাবে। পাশাপাশি গ্রহণের সময় মূর্তি স্পর্শ করাও বর্জিত। গ্রহণের সময় ভোজন করা উচিত নয়। এই সময় চুল, নখ, দাড়ি কাটবেন না। তেলও মালিশ করা যাবে না। গর্ভবতী মহিলারা এই সময় ধারালো অস্ত্র যেমন ছুরি, কাঁচি ইত্যাদি থেকে দূরে থাকুন। ঈশ্বরের নাম জপ করুন এবং গীতা পাঠ করুন এবং মনকে শান্ত রাখুন। আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।